আজকে রান্না করব ফ্রাইড রাইস। এর জন্য কিছু সবজি, চিংড়ি মাছ, 2টা ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, ঘি নিয়ে নিয়েছি। এরপর একটা প্যানে সামান্য ঘি, সয়াবিন তেল দিয়ে এটাকে গরম হতে দেব এবং গরম হয়ে আসলে এটাতে কিছু রসুন কুচি দিয়ে দিব এবং রসুন কুচিটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না বাদামি কালার হয়ে আসবে। তো বাদামি হয়ে আসলে এটাতে আমি কিছু পেঁয়াজ দিব এবং সামান্য কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচটা সুন্দর করে ভাজতে থাকবো। তো ভাজতে ভাজতে পেঁয়াজ কাঁচামরিচ যখন একদম গাঢ় বাদামি হয়ে আসবে তখন এটাতে সবজিগুলো অ্যাড করতে হবে। তো আমি সুন্দর করে ভেজে নিলাম। তো তারপর প্রথমে আগে চিংড়ি মাছগুলো দিয়ে দিব, কারণ এটা সিদ্ধ হতে হবে। চিংড়ি মাছগুলো সুন্দরভাবে পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভেজে নিব এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। তো এরপরে এটাতে ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি, বরবটি এবং অন্যান্য আরও সবজি দিয়ে দিলাম। তো সবজিটার সাথে চিংড়ি মাছটাকে সুন্দর করে ভাজতে থাকবো যতক্ষণ না এটা একটা সফট, একটা জুসি মতো আসে ততক্ষণ এটাকে ভাজতে থাকবো এবং ভাজতে ভাজতে এটাতে সামান্য লবণ দিয়ে দিব এবং অন্য এক পাশে একটা ডিম সুন্দর করে স্ক্রাম্বল করে নিব এবং ডিমটা ভাজা হয়ে গেলে এটাতে সবজিটা আগে থেকে ভেজে রাখা সবজিটাতে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখন আগে থেকে সিদ্ধ করা পোলার চাউল দিয়ে দিব এটাতে এবং সামান্য সয়া সস, চিলি সস দিয়ে নামিয়ে ফেলবো এবং চিকেন ফ্রাইয়ের সাথে পরিবেশন করব।